আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামী বাংলাদেশের বারবার ক্ষতি করেছে, বাংলাদেশের জনগণের বারবার ক্ষতি করেছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপরে এই জামাতে ইসলামী গণহত্যা চালিয়েছিল। এই জামাতে ইসলামী কিছুদিন আগে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন ধরে বসে থাকত, কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল তেলের জন্য। বাংলাদেশে কোনো তেলের সংকট ছিল না, জামাত ইসলামী এই কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এরপরে সরকার বাধ্য হয়ে 20 টাকা বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়ার 2 দিন পরে এই লাইনগুলা উদো হয়ে গেছে। এই 20 টাকা এখন বাংলাদেশের জনগণের নিরীহ জনগণের গাড়ির উপর এসে পড়েছে এই জামাত ইসলামীর কারণে। এই জামাত ইসলামীর কারণে আজকে বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই জামাত ইসলামীর ষড়যন্ত্রের কারণে। এই জামাত ইসলামী যে 1971 সালে তাদের পূর্বপুরুষেরা যে কর্মকাণ্ডগুলো করছে, এই কর্মকাণ্ড দ্বারা অব্যাহত রেখেছে। জামাতের যে পূর্বপুরুষদের উত্তরসূরি বংশধর যারা আছে, তারা এই কর্মকাণ্ডগুলো বর্তমানে অব্যাহত রেখেছে। তো বাংলাদেশের জনগণকে বলবো, এই জামাত ইসলামী মুনাফিক, এই তাদেরকে প্রতিহত করতে হবে। যদি তাদেরকে প্রতিহত না করা যায়, তাহলে বাংলাদেশটাকে তারা ধ্বংস করে দিবে। তারা বারবার বাংলাদেশটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। বাংলাদেশের জনগণের উপরে বিভিন্ন অত্যাচার, নিপীড়ন, রাহাজারি, খুন খারাপি এগুলো চালিয়েছে এই জামাত ইসলামী নিজের স্বার্থে। এখন জুলাই সনদ আর গণভোটের নামে তারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে গেছে, যে তাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদ হলো জামাতের অস্তিত্ব সনদ। কারণ এই জামাত ইসলামী যে অপকর্মগুলো করছে, এই অপকর্মগুলো ঢাকার জন্য আর তারা শক্তিশালী হওয়ার জন্য এই জুলাই সনদটা তারা বাস্তবায়ন করতে চায়। এটা প্রকৃত বাংলাদেশের জুলাই সনদ না, এই জুলাই সনদ হলো জামাতের অস্তিত্ব সনদ। এই কারণে তারা এটা বাস্তবায়ন করতে চায়। তো বাংলাদেশের জনগণ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করছে। বিএনপিকে বাংলাদেশের জনগণ সমর্থন দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি যখন বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা শুরু করেছে, বাংলাদেশের উন্নয়ন শুরু করেছে, তখন এই জামাত ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে বিএনপির বিরুদ্ধে। নির্বাচনের আগে দিন রাত 24 ঘন্টা বিএনপির বিরুদ্ধে দুর্নাম বদনাম ছড়িয়েছিল এই জামাত ইসলামী। এই জামাত ইসলামী বাংলাদেশের জনগণকে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বাংলাদেশের জনগণের ইমান আমল নষ্ট করার চেষ্টা করেছিল। বলেছিল জামাত ইসলামী যে জামাত ইসলামীর দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। বাংলাদেশের জনগণ যখন বুঝতে পারল এই জামাত ইসলামী ইসলামের দোয়াই দিয়ে বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতে আছে, তখন বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করার। এই জন্য জামাত ইসলামীকে প্রত্যাখ্যান করছে আর বিএনপিকে সমর্থন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। কারণ কোনো মার্কা ভোট দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে, জান্নাতে যদি যেতে হয় তাহলে নিজের ইমান আমলের উপরে নির্ভর করিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহর দয়া মায়া নিয়ে জান্নাতে যেতে হবে, আল্লাহর রহমত নিয়ে জান্নাতে যেতে হবে। কোনো মার্কায় ভোট দিয়ে কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। এই জামাত ইসলামী এইভাবে বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে মুনাফিকি করতে আছে নিজের স্বার্থে, নিজের আধিপত্য বিস্তার করার জন্য। বিএনপি বারবার এসে বাংলাদেশের উন্নয়ন করেছে, বাংলাদেশের জনগণের উন্নয়ন করেছে, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে। এই কারণেই বাংলাদেশের জনগণ বিএনপিকে সমর্থন দিয়েছে। বিএনপি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, এই প্রতিশ্রুতিগুলো যখন বিএনপি বাস্তবায়ন শুরু করেছে, তখন জামাত ইসলামী ষড়যন্ত্র শুরু করেছে।